করি সকলে মিলে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকায়ে নামদার মাদানিয়া তাজদার মাক্কি সরকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দারুদ ওয়া সালাম বর্ষিত হোক। সকলে মিলে উচ্চস্বরে বলি আল্লাহুম্মা আমিন। পবিত্র কোরআন পাক থেকে আমি এক টুকরো আয়াতে পাক তেলাওয়াত করেছি। মহান স্রষ্টা রব্বুল আলামিন জগৎবাসীকে জানিয়ে দিয়েছেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। কোরআন শরীফের ভিতরে 32 জায়গায় নামাজের কথা লেখা আছে, আর নামাজের সঙ্গে সঙ্গে প্রত্যেক জায়গায় যাকাতের কথা লেখা আছে। আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে যাকাত। ইসলামের যে বুনিয়াদ, ইসলামের যে ভিত, ইসলামের খুঁটি খাম্বা হলো 5টি। তার মধ্যে একটি হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর ওয়াহদানিয়াতকে স্বীকার করা এবং রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল বলে বিশ্বাস করা, অন্তরে বিশ্বাস করা এবং মুখে উচ্চারণ করা, এটির নাম হচ্ছে ঈমান। সর্বপ্রথমে হচ্ছে ঈমান, তারপরে হচ্ছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করা। নামাজ কায়েম করা ইসলামের ঈমানের পরেই নামাজের কথা বলা হয়েছে। ওয়া আতুজ যাকাত, তারপরে যাকাতের কথা বলা হয়েছে। তারপরে ওয়াল হজ্জু সাওমু রমজান, হজ করো, রমজান মাসে রোজা রাখো। এই 5টি জিনিস হচ্ছে 5টি স্তম্ভ ইসলামের। তার মধ্যে একটি হচ্ছে যাকাত। যাকাতটা শুধু গরিবদেরকে উপকৃত করা নয়, যাকাত হলো একটি ইবাদত। ইবাদতের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে যাকাত। যাকাত কোনো মানুষকে দেওয়া মানে তাকে করুণা করা নয়, তাকে দয়া করা নয়, বরং তার প্রাপ্য তাকে দেওয়া। এটি হচ্ছে যাকাত। ইসলামের যাকাত আবিষ্কার কেন হলো? যাকাত আবিষ্কার শুধু গরিবদের উপকৃতের জন্য নয়, যাকাত আবিষ্কার হয়েছে, যাকাতের নিয়ম চালু হয়েছে এই কারণে যাতে করে মুসলমানদের অন্তর পরিষ্কার হয়, মাল, টাকা পয়সা, সম্পদ যেন পরিষ্কার হয়। যাকাত মানে হচ্ছে, যাকাতের আবিধানিক অর্থ হলো পবিত্রতা, পরিষ্কার পরিচ্ছন্ন। মালকে, টাকা পয়সাকে পরিষ্কার করা, এর নাম হচ্ছে যাকাত। তো যাকাত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যাকাত প্রদান করো, যাকাত আদায় করো, যাতে মাল পরিষ্কার হয়। আর কি হয়? অন্তর যাতে পরিষ্কার হয়। যাকাত দিবে, তার সঙ্গে সঙ্গে যেমন নামাজ পড়লে অন্তর পরিষ্কার হয়, খারাপ কাজ থেকে বিরত থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখে। নামাজ যেমন ইবাদত, খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই রকম যাকাত একটি ইবাদত, খারাপ কাজ থেকে বিরত রাখে। কোন ব্যক্তি যদি যাকাত দেয়, শুধু গরিব মানুষকে করুণা করা, দয়া করা হবে না, বরং তার অন্তর পরিষ্কার হবে, তার অন্তর মুত্তাকি হবে। সে কার্পণতা, সে গুনার কাজ, হিংসা, বিদ্বেষ তার মন থেকে দূর হবে। এর নাম হচ্ছে যাকাত। শুধু যাকাত যদি সমাজে প্রচলিত হয়, তাহলে সমাজে একে অপরের সঙ্গে সংযোগ তৈরি হবে, সম্পর্ক তৈরি হবে,
একে অপরের সঙ্গে মহাব্বত তৈরি হবে, এর নাম হলো যাকাত। যাকাতের মধ্যে হিকমত রয়েছে। আল্লাহর প্রত্যেকটি ইবাদতের মধ্যে হিকমত রয়েছে। হিকমত কাকে বলে? যেমন দেখবেন দুধের মধ্যে হিকমত থাকে। কি হিকমত থাকে? দুধ থেকে ছানা তৈরি হয়, দুধ থেকে ঘি তৈরি হয়, দুধ থেকে মাখন তৈরি হয়। এগুলো হচ্ছে দুধের ভিতরের হিকমত। ওই রকমই আল্লাহর যে ইবাদত, প্রত্যেকটি ইবাদতের মধ্যে হিকমত আছে। আমাদের সমাজে যাকাতের প্রচলন নাই, এই জন্য মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ঝগড়া ঝামেলাটা বেশি। যখনই ইসলামের মধ্যে যাকাতের প্রচলন থাকবে, হিংসা বিদ্বেষ ঝগড়া ঝামেলা কার্পণতা সব দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আজিজানে মুহতারাম, এই যাকাতের মধ্যেই, আচ্ছা যাকাত কাদেরকে দিতে হবে? যাকাত দিতে হবে যারা মালিকে নেশাব, যারা সম্পদের মালিক। তো কতটা সম্পদ থাকলে মালিকে নেশাব হবে, যাকাত দিতে হবে? তার সম্পর্কে বলা হয়েছে, কোন ব্যক্তি যদি 7.5 ভরি সোনা এবং 52 ভরি চাঁদি পরিমাণ অর্থের মালিক যদি হয়, তাকে যাকাত প্রদান করতে হবে। এবং 7.5 ভরি সোনা নয়তো 52 ভরি চাঁদি। তো 7.5 ভরি সোনা, এটা হচ্ছে যেখানে সোনার প্রচলন আছে। এখন 52 ভরি চাঁদির মূল্য হিসাব করে আমি একটি আইডিয়া করে বলছি, যেটা হয়তো 35,000 টাকা আপনি ধরুন। বৎসরে, সারা বৎসরে যাকাতের জন্য, ফিতরার জন্য সারা বৎসর মালিকের নিসাব থাকা জরুরি নয়। ফিতরার জন্য ঈদের আগের দিন যদি সে মালিকের নিসাব থাকে, তাহলে তাকে যাকাত, তাকে ফিতরা আদায় করতে হবে। কিন্তু যাকাতের জন্য একটি বৎসর তাকে অতিবাহিত করতে হবে। 35,000 টাকা উপার্জনের মধ্যে থেকে এক বছর, মানে এক রমজান থেকে আরেক রমজান মাস পর্যন্ত জমা যদি করতে পারা যায়, সেই মালের যাকাত লাগে। ব্যবসা বাণিজ্যে যে টাকা পয়সা, যে মাল খাটে, সেই মাল, সেই টাকা পয়সার যাকাত লাগবে। বাণিজ্যের জন্য যে মাল আপনার ব্যবহার করা হয়, সেই মালেরও যাকাত প্রদান করতে হবে। এবার দেখা গেল আমাদের মধ্যে এইরকম আছে যে কারো বাড়িতে দেখা গেল 1 ভরি সোনা আছে আর 2 ভরি চাঁদি আছে। 2 ভরি চাঁদি আছে আর 1 ভরি সোনা আছে। 1 ভরি সোনার দাম দেখা গেল 1 লাখ টাকা। 1 ভরি আছে, 7.5 ভরি নাই, 1 ভরি আছে মাত্র। আর চাঁদি আছে 2 ভরি। 2 ভরি চাঁদির দাম আমি ধরে নিলাম 1,000 টাকা। তাহলে 1,01,000 টাকা হলো। আর 52.5 ভরি চাঁদির দাম হচ্ছে কত? 35,000 টাকা ধরলাম। তাহলে নেশাবে 35,000 টাকা হলেই কিন্তু তার উপর যাকাত খরচ হচ্ছে। এবার সোনা মিলিত করে, 1 ভরি সোনা মিলিত করে সে মালিক হচ্ছে 1,01,000-এর। সোনা চাঁদির সঙ্গে মিলিত করার পরে যদি চাঁদির সমতুল্য মালিকের নেশাব হয়, ওই মালের যাকাত লাগবে। এটা বলার উদ্দেশ্য আমার। এটা কিন্তু প্রায় বাড়িতে আছে, কিন্তু চাঁদি এক টুকো নাই, 1 গ্রামও চাঁদি নাই, শুধু সোনা আছে। তাহলে কিন্তু সোনা 7.5 ভরি পর্যন্ত হবে। সোনার সঙ্গে সঙ্গে যদি 1 গ্রামও চাঁদি থাকে, তাহলে ওই চাঁদিটা সোনার সঙ্গে মিলিত হবে এবং চাঁদি নেশাব পরিমাণ হবে। এই হচ্ছে যাকাতের সিস্টেম। শতকরা 2.5% যদি সোনা চাঁদি না হয়, টাকা যদি থাকে, কতটা যাকাত দিতে হবে? 100 টাকায় 2.5 টাকা। শতকরা 1,000 টাকায় 25 টাকা। আপনাকে 1 লাখ টাকায় 2,500 টাকা যাকাত প্রদান করতে হবে। আচ্ছা, জমি জায়গায় যে ফসল হয়, এটারও যাকাত লাগে। এটারও যাকাত লাগে। ফসলের যাকাতকে উসুর বলা হয়, ওটার যাকাত।
ফসলের যাকাতকে উসুর কেন বলা হয়? আসারা মানে হচ্ছে 10, আসারা মানে হচ্ছে 10, আর উসুর দিতে হয় 10 ভাগের 1 ভাগ। 10 ভাগের 1 ভাগ, যদি 10 ভাগের 1 ভাগ দেওয়া হয় তো 40 কেজিতে 4 কেজি হয়। এই 40 কেজিতে 4 কেজি সিস্টেম হচ্ছে যেই জমিতে সেচ লাগে না, যেই জমিতে বীজ লাগে না, খরচ হয় না, আল্লাহর পানিতেই হয়, প্রাকৃতিক ভাবে জমিতে আবাদ হয়। আর যেই জমিতে সেচ লাগে, বীজ লাগে, সার লাগে, সব লাগে, পয়সা খরচ হয়, এই জমির 40 কেজিতে 2 কেজি মানে মনে 2 কেজি, কুইন্টালে হবে আপনার 5 কেজি। 1 কুইন্টালে 5 কেজি। যেমন এখন ধান, গম, পাট, প্রত্যেকটি ফসলের যাকাত উসুর প্রদান করতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমির ফসল কেন নষ্ট হয়? জমির ফসল ওই জন্য নষ্ট হয় যেই জমির ফসলের উসুর আদায় করা হয় না, সেই জমির ফসল নষ্ট হয়ে যাবে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস কোনোদিন মিথ্যা হবে না। বর্তমানে ফসল নষ্ট হয় না, ফসল জমিতে আবাদ ঠিকঠাক হচ্ছে না, এর কারণ এটাও হতে পারে যে আমরা ওষুধ দিই না। আমরা মনে রাখবো, আজ থেকে মাথায় রাখবো, এবং আমরা যে জানছি, আজকে যেটা আমি শিখলাম সেটা আমাদের পাশের বাড়ি যারা আছে তাদেরকেও বলতে হবে। আমাদেরকে চায়ের দোকানে আলতো ফালতো গল্প না করে এগুলো যদি আমরা বলা বলি করি তাও ইসলামের কাজ হবে। আপনারা সবাইকে বলতে থাকুন, আমরা যাতে উসুর আদায় করতে পারি। উসুর যদি আদায় করি তাহলে আপনি ভেবে দেখেছেন, আজকে মাদ্রাসা যদি গ্রামের উসুরটা মাদ্রাসায় পৌঁছায় তো মাদ্রাসায় কোন জায়গায় পৌঁছাবে?